আমার বাড়িতে আমার মেয়ে মাছ মাংস ছাড়া শাকসবজি একদমই পছন্দ করে। সবজি তবুও বা যতটুকু খায়, শাক তো একদমই খেতে চায় না। যে কোনো ধরনের শাক হোক একদমই মুখে তুলতে চায় না। তবে আমার মনে হয় এটা শুধু আমার প্রবলেম না, কম বেশি সব বাড়ির বাচ্চারা এরকম শাকসবজি খেতে পছন্দ করে না। তাই আমি আমার মেয়েকে শাক তো খাওয়াই, কিন্তু একটু অন্যরকম ভাবে। এই যে দেখো, এখানে আমি এক আটি মতো পালং শাকটা কয়েকদিন থেকে ফ্রিজে পড়ে পড়ে নষ্ট হয়ে যাচ্ছে, তাই ভাবলাম যে আজকে এই রেসিপিটা বানিয়ে নিই। পালং শাকটাকে আমি খুব ভালোভাবে ধুয়ে এবার 1 কাপ জলে 2 মিনিট সেদ্ধ করে নিয়েছি। পালং শাকটা সেদ্ধ করার সময় কিন্তু গ্যাসের আঁচটাকে হাই রাখতে হবে। শাক সেদ্ধ হয়ে গেলে 2 মিনিট পর গরম জল থেকে তুলে ডাইরেক্টলি ঠান্ডা জলে দিয়ে দিতে হবে। কিন্তু শাকের কালারটা এত সুন্দর গ্রিন আসবে না। এরপরে শাকটাকে খুব ভালো করে ব্লেন্ড করে নিয়ে একটা সাইডে রেখে দিচ্ছি। এবারে একটা বাটিতে 2 কাপ মতো আটা নিয়েছি, তাতে কিছুটা লবণ দিয়ে প্রথমে লবণ আর আটা ভালো করে মিক্স করে নিয়ে এইবারে বেটে রাখা পালং শাকটাকে দিয়ে আবার আটার সঙ্গে ভালো করে মেখে নিতে হবে। প্রথমে সবকিছুকে একসঙ্গে ভালোভাবে মিশিয়ে নিয়ে এবার মিক্সি জারে 1 কাপ মতো উষ্ণ জল দিয়ে মিক্সি জারটাকে ধুয়ে ওই জলটা আটার মধ্যে দিয়ে একটা সফট ডো তৈরি করে নিতে হবে। নরমালি আমরা যেরকম করে রুটি বানানোর ডো তৈরি করে থাকি সেই রকম করে কিন্তু করে নিতে হবে। আর আটা মাখা হয়ে গেলে ঢেকে ওটাকে 10 থেকে 15 মিনিটের জন্য রেস্টে রেখে দেবো। তবে হাতে যদি সময় কম থাকে তাহলে সঙ্গে সঙ্গে বানিয়ে নিলেও চলবে। এইবারে এইদিকে একটা কড়াই গরম করে কড়াইয়ের মধ্যে 1.5 চামচ মতো সাদা তেল আর 1 চামচ মতো ঘি দিয়ে তেল গরম হয়ে আসলে একটা মিডিয়াম সাইজের পেঁয়াজ কুচি দিয়ে দেবো। পেঁয়াজটাকে হালকা ব্রাউন করে ভেজে নিয়ে দিয়ে দেবো একটা ছোট চামচের 1 চামচ আদা রসুন বাটা। এইবারে পেঁয়াজের সঙ্গে আদা রসুন বাটাটাকেও 30 সেকেন্ডের মতো ভেজে নিয়ে দিয়ে দিচ্ছি সেদ্ধ করে ম্যাশ করে নেওয়া আলু। এখানে আমি দুটো মিডিয়াম সাইজের আলু নিয়েছি। এইবারে আলুর মধ্যে স্বাদ মতো লবণ, হালকা করে একটু হলুদ গুঁড়ো, 1/2 চামচ মতো চিলি ফ্লেক্স, 1/2 চামচ মতো ম্যাগি মশলা দিয়ে আলুটাকে বেশ ভালো করে ভেজে নেব। আলুটা যখন আঠালো হয়ে আসবে তখন নামিয়ে ঠান্ডা করে নেব। আলুর পুরটা রেডি হতে হতে এদিকে কিন্তু আমাদের আটাটাও খুব সুন্দর সফট হয়ে গেছে। এবারে মেখে রাখা আটা থেকে লেচি কেটে নিয়ে নরমালি আমরা বাড়িতে যেরকম করে রুটি বানাই সেরকম করে রুটি বানিয়ে নিতে হবে। আমাদের মায়েদের বাচ্চাদের জন্য অনেক কিছু ভাবতে হয়। এই যে যেমন এখন শীতকাল, চারিদিকে অনেক রকমের শাকসবজি, আর এই শীতকালে শাকের মধ্যে আমার মনে হয় সব থেকে শ্রেষ্ঠ শাক হচ্ছে পালং শাক। প্রত্যেক সিজনে আলাদা আলাদা ধরনের শাকসবজি পাওয়া যায়, আর সঠিক সময়ে আমরা যদি বাচ্চাদের সঠিক খাবারটা না দেই তাহলে বাচ্চাদের পুষ্টি আসবে কোথার থেকে। তাই জন্য বাচ্চারা যে জিনিসটা খেতে চায় না সেটাকে একটু ঘুরিয়ে ফিরিয়ে এইভাবে বানিয়ে দিলে কিন্তু বাচ্চারা কিছুই বুঝতে পারে না, আবার খুব খুশি হয়ে খেয়েও না। তো এইদিকে দেখো, রুটিটাকে আমি বানিয়ে নরমালি যেরকম করে রুটি সেঁকে নিই সেইভাবে রুটিটাকে সেঁকে নিলাম। এবারে রুটির ওপরে 1/2 চামচ মতো টমেটো কেচাপ, 1/2 চামচ মতো মায়োনিজ দিয়ে একসঙ্গে ভালোভাবে রুটির পুরো গায়ে লাগিয়ে নেব। টমেটো মায়োনিজ দিয়ে একটা লেয়ার তৈরি হয়ে গেলে এবার ওপর থেকে বানিয়ে রাখা আলুর পুরটাকে 1 চামচ মতো দিয়ে আলুর পুরটাও পুরো রুটির উপরে লাগিয়ে নেব। এবারে রুটিটাকে সুন্দরভাবে আস্তে আস্তে ফোল্ড করে নিতে হবে। এই রেসিপিটা কিন্তু বাচ্চাদেরকে সকালবেলা ব্রেকফাস্টে, সন্ধ্যাবেলা টিফিনে কিংবা স্কুলের টিফিনেও দিয়ে দিতে পারো। যেহেতু আলুর পুরের মধ্যে ম্যাগি মশলা দেওয়া আছে, তার উপরে টমেটো কেচাপ মায়োনিজ তো আছে, স্কুলের টিফিনে বাচ্চাদেরকে খুবই ভালো লাগবে। তো এবার দেখো, এক এক করে আমি সবগুলো রুটি কিন্তু ভালোভাবে বানিয়ে ফোল্ড করে নিয়েছি। এইবারে তাওয়াতে সামান্য একটু ঘি দিয়ে এক এক করে ফোল্ড করে নেওয়া রুটিগুলোকে দিয়ে চারিপাশটা বেশ ভালো করে একটু লাল লাল করে ভেজে নেব। এইখানে তোমরা চাইলে ঘিয়ের পরিমাণটা কিন্তু আরো একটু বাড়িয়েও দিতে পারো কিংবা কমিয়েও দিতে পারো, আর চাইলে ঘিয়ের পরিবর্তে বাটার কিংবা তেলেও সেঁকে নিতে পারো। এই যে দেখো, এখানে কিন্তু সমস্ত রুটিগুলোকে আমি সেঁকে নিয়েছি। দেখতে কিন্তু খুবই সুন্দর লাগছে, দেখতে যেমন হয়েছে খেতেও কিন্তু দুর্দান্ত হয়েছে। তো তোমরা সবাই বাড়িতে অবশ্যই এইভাবে একবার ট্রাই করে দেখবে। আর কারো যদি মনে হয় এই রেসিপিটা বাচ্চাদের স্কুলের টিফিনেতে দেবো, কিন্তু অনেক বেশি সময় সাপেক্ষ, তো যদি অনেকটা সময়ের ব্যাপার মনে হয় তাহলে আগের দিন রাতে আটাটাকে মেখে আলুর পুরটাকে বানিয়ে ফ্রিজে রেখে দিতে পারো। তো যাই হোক, আজকের মতো আমি তো চললাম। তোমাদেরকে ভিডিও ভালো লাগলে একটা লাইক, কমেন্ট, শেয়ার করে দিয়ে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও, আর ফেসবুক থেকে দেখলে পেজটিকে ফলো করে দিও।